হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বাপিজি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পাওয়ার অন করি, পাওয়ার বাটন প্রেস করলাম, স্টার্ট হয়ে গেছে। ডিলিট কি প্রেস করে আমরা লাইভ সেটআপ ইউটিলিটিতে যাওয়ার চেষ্টা করব। দেখুন ডিলিট কি প্রেস করছি, কিন্তু দেখা যাচ্ছে এখানে কি লেখা আছে, প্রেস এনি কি বুট ফ্রম সিডিআর ডিভিডি, প্রেস করে দিলাম। এখানে আমি এই যে মেশিনটা রয়েছে ফরম্যাট করার জন্য যে ডিস্ক দিয়েছি, ডিস্কটা আছে কি উইন্ডোজ 7, কিন্তু এখানে আসছে কি উইন্ডোজ 10। আচ্ছা, একটু ওয়েট করে দেখা যাক। উইন্ডোজটা খোলার চেষ্টা করছি। এই ডিভিডির মধ্যে আমরা দিলাম কি উইন্ডোজ 7 এর ডিস্ক, তাই না? কিন্তু যখন আমি প্রেস এনইটি বললো, এনইটি প্রেস করলাম, লোডিং হয়ে আমাদের উইন্ডোজ আসলো কি উইন্ডোজ 10। যে উইন্ডোজ 10টা এই উইন্ডোজ 10টা আছে কোথায়? হার্ড ড্রাইভে আগে থেকে ইনস্টল করা। কিন্তু আমি চাইছি এই মেশিনটা অনেক স্লো চলে। এই যে কম্পিউটারটা আছে ডুয়াল কোর কম্পিউটার, এখানে উইন্ডোজ 10 স্লো চলে, সেই কারণে আমি এখানে উইন্ডোজ 7 করব। কিন্তু উইন্ডোজ 7 আমি দিতে যাচ্ছি যখন, তখন উইন্ডোজ 7 দিচ্ছে না, তাই তো? উইন্ডোজ 7 দিতে পারছো না, কারণ উইন্ডোজ 7 বারবার আমরা ট্রাই করেছি এর আগেও, কিন্তু উইন্ডোজ 7 দিতেই পারছি না। এই পরিস্থিতি যদি হয়, আমাদের কি করতে হবে? এখানে একবার বায়োস বা সিমস যে রয়েছে সিমস ক্লিয়ার করতে হবে। তো সিমস ক্লিয়ার করতে গেলে আমাদের কম্পিউটার বন্ধ করতে হবে। সিমস ক্লিয়ার করতে গেলে এই যে জাম্পার পিন রয়েছে, কিভাবে ক্লিয়ার করতে হবে? কোথাও 3টে পিন থাকে বলেছিলাম, কোথাও 2টো পিন থাকে মাদারবোর্ডের মধ্যে। ক্লিয়ার কিভাবে করতে হবে সেটাই তোমাদেরকে দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে বাকি কাজগুলো দেখিয়ে দেবো কিভাবে এটা কাজ করা যায় আর কি। মানে সিমস ক্লিয়ারটা তো দেখাবো কিভাবে করা যায়, এবং তার সঙ্গে সঙ্গে উইন্ডোজ 7 কিভাবে এখানে ইনস্টল করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করছি। এখানে দেখুন যে ডিস্কটা আছে উইন্ডোজ 7 আমরা লোড করার চেষ্টা করছি, কিন্তু উইন্ডোজ 7 করতে পারছি না। উইন্ডোজ 10 হার্ড ড্রাইভের মধ্যে রয়েছে, সেই উইন্ডোজ 10 ওপেন হয়ে যাচ্ছে, উইন্ডোজ করছে উইন্ডোজ 10, 7 করতে পারছি না। তাহলে সিমস ক্লিয়ার করতে হবে আমাদের, তাই না? সিমস ক্লিয়ার করার জন্য আমাদের খুঁজতে হবে কি এই জাম্পার ক্লিপ কোথায় আছে, তাই না? জাম্পার পিনটা কোথায় আছে মাদারবোর্ড থেকে আগে দেখে নিতে হবে। তাহলে এখানে আমরা জাম্পার পিনটা কোথায় দেখতে পাচ্ছি? এই যে অডিও, এই যে স্পিকার আছে, স্পিকারের পাশেই আমরা দেখতে পাচ্ছি 2 পিনের জাম্পার পিন আছে। এটা কিন্তু খোলা অবস্থায় আছে। অবস্থায় যে 2টি পিন আছে, এই পিনটাকে আমরা জাম্পার ক্লিপের দ্বারা শর্ট করব। ঠিক আছে, এই জাম্পার ক্লিপের দ্বারা 2টি পিনটাকে আমরা শর্ট করে দিলাম। ঠিক আছে। জাম্পার ক্লিপ শর্ট করার পর 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করব। আমরা তাহলে 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করে নিই। হয়ে গেছে। ওয়েট করার পর জাম্পার পিন খুলে নেব। এখানে যেহেতু খোলা অবস্থায় 2টি পিন ছিল, সেই কারণে আমরা জাম্পার ক্লিপটি খুলে নেব। সিমস ক্লিয়ার করে নিলাম। সিমস ক্লিয়ার করার পর আমরা উইন্ডোজ 7 আর একবার চেষ্টা করব ইনস্টল করার। অন করে নিচ্ছি, পাওয়ার সুইচ অন করে ডিলিট কি প্রেস করব বায়োস সেটআপে যাওয়ার জন্য। সিমস সেটআপ ইউটিলিটিতে যাওয়ার জন্য ডিলিট কি প্রেস করছি এখান থেকে। এই ধরনের অপশন আছে, একবার করতে হবে। এন্টার করলাম, স্কেপ করে এন্টার করে আমরা উইন্ডোজ লোডিং এ যেতে পারলাম। দেখো এখানে ভালো করে উইন্ডোজ 7 কিন্তু লোডিং নিচ্ছে। আগে কি এমন হচ্ছিল? যখন আমরা সিমস ক্লিয়ার করিনি তখন কিন্তু উইন্ডোজ 10 খুলে যাচ্ছিল। এখন উইন্ডোজ 7 লোড নিচ্ছে। সিমস ক্লিয়ার করার পর ওয়েট করব। যদি সিমস ক্লিয়ার না হতো তাহলে আমরা আরও একটা প্রসেস রয়েছে, সেখান থেকে সিমস ক্লিয়ার করতে পারতাম এর পরের স্টেপ। সেটা আমি পরে দেখাচ্ছি, শেষ পর্যন্ত দেখো।
এখনো মানে উইন্ডোজ 7 ইনস্টল করে যে প্রসেসগুলো পরস্পর কিন্তু আমরা যেতে পারছি এগিয়ে, তাই না? প্রসেস চলছে, আমরা এগিয়ে যেতে পারছি। নেক্সট করব ইনস্টল। এরপরে অন্যান্য অপশন আরো আসতে পারে, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কমপ্লিট করা যাবে না। তো শেষ পর্যন্ত দেখো। উইন্ডোজ 7 আমরা এখানে ইনস্টল করতে পারবো। এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, তাহলে এখান থেকে ইনস্টলে চলে যাবো। এর পরের প্রসেস দেখো, পরপর চলে আসছে। তাহলে আমরা এটা তো ক্লিয়ার হয়ে গেলাম যে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 7 আমরা যেতে পারবো। যে বায়োসের যে প্রবলেমটা ছিল, উইন্ডোজ 10 ধরে রাখছিল, উইন্ডোজ 7 যেতে পারছিলাম না। উইন্ডোজ 7 কিন্তু আমরা বায়োস বা সিমস ক্লিয়ার করার পর আমরা যেতে পারছি। সমস্ত অপশনগুলো কিন্তু এখানে আমরা কাজ করতে পারছি, তাই না? এখানে গিয়ে নেক্সট করে আমরা একের পর এক অপশনগুলো যেতে পারছি। তাহলে যখন আমাদের প্রবলেম আসবে সিমস ক্লিয়ার সংক্রান্ত, তখন আমরা এভাবে সিমস ক্লিয়ার করবো। এরপরে যদি সিমস ক্লিয়ার না হয়, তাহলে আমি অন্য একটা মাদারবোর্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে সিমস ক্লিয়ার করতে হয় পরের স্টেপ, সেটা দেখে নিই। ঠিক আছে, এখন তাহলে আমি অন্য পরের স্টেপটা দেখাচ্ছি। সিমস ক্লিয়ার তো করেছি এখানে, যদি সিমস ক্লিয়ার না হতো তাহলে কি করতাম, তাই না? এ তো সিমস ক্লিয়ার হয়ে গেছে, উইন্ডোজ 7 ইনস্টল আমরা করলাম। তো যদি আমরা সিমস ক্লিয়ার করতে না পারতাম তাহলে কি করতাম? এর পরের স্টেপ হচ্ছে এখানে এই যে ব্যাটারিটা রয়েছে, বায়োস ব্যাটারি, সিমস ব্যাটারি, এই সিমস ব্যাটারিটা এখান থেকে তুলে নিতে হবে। এই মাদারবোর্ডে যেটা রয়েছে এরও ব্যাটারি একটা আছে, এখান থেকে তুলে নিতে হতো। নেওয়ার পর কি করতে হতো? কিছুক্ষণ রাখতে হবে, ঠিক আছে? দিয়ে আবার যেমন ছিল ব্যাটারিটা লাগিয়ে দাও, ঠিক আছে? লাগিয়ে দিয়ে অন করো। এরপরে যদি না হয় সিমস ক্লিয়ার, তাহলে বায়োস যে মেমোরি রয়েছে বা সিমস মেমোরি রয়েছে, যেমন এখানে বায়োস মেমোরি দেখতে পাচ্ছ, এখানে বায়োস মেমোরির মধ্যে তাহলে প্রবলেম রয়েছে, ঠিক আছে? আজকে সিমস ক্লিয়ার কমপ্লিট হলো ব্যাপারটা এখান থেকে। খুব সুন্দরভাবে কমপ্লিট হলো, কোনো প্রবলেম নেই আর খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। থ্যাংক ইউ।